আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলনবিল কৃষিবার্তা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বরাবরই আমি হাঁস এবং হাঁসের বিভিন্ন সমস্যা এবং হাঁস পালন করে কিভাবে লাভবান হবে বিভিন্ন দিক নির্দেশনা আপনাদেরকে তুলে ধরে থাকি। দর্শক, সেই সুবাদে আজকে আসছি তারাস থানায়, সিরাজগঞ্জ জেলার তারাস থানায় মিলন ভাইয়ের খামারে। এখানে তিনি 350 হাঁস পালন করতেছেন এবং সেই সাথে তার দীর্ঘ হাঁস পালনের যে অভিজ্ঞতা সেগুলোই আপনাদের কাছে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা ফিরে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, মিলন ভাই কিন্তু 350 হাঁস পালন করে মোটামুটি তিনি কিন্তু সচ্ছল এবং স্বাবলম্বী। তার কিন্তু একটা ফ্যামিলি চলতেছে এই হাঁসের উপর, আদার্স কোনো ইনকাম নাই। এই হাঁস থেকেই কিন্তু তার মোটামুটি ভালো একটা ইনকাম পাচ্ছে এবং সেই সাথে তিনি কিন্তু সাংসারিক কার্যক্রমও দেখাশোনা করতে পারতেছে এবং তার ফ্যামিলি কিন্তু খুবই সচ্ছলভাবে চলাচল করতে পারতেছে। দর্শক, বুঝতেই পারতেছেন তিনি কিন্তু 350 হাঁস পালন করে তিনি ডিম পাচ্ছে 250 থেকে 260-70 এরকম। তো বর্তমানে ডিমের বাজার কিন্তু মোটামুটি ভালো, যার কারণে কিন্তু হাঁস পালন করা বর্তমানে কিন্তু একটি লাভজনক ব্যবসা হিসাবে পরিগণিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন এগিয়ে যাচ্ছে কৃষি, এগিয়ে যাচ্ছে বাংলার খামার ব্যবস্থাপনা। তো সেই সাথে কিন্তু বাংলাদেশের তরুণ যারা উদ্যোক্তা আছেন তারা যদি হাঁস খামারের দিকে আগ্রহ হন এবং হাঁসের খামার করে জীবিকা নির্বাহ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা উদ্যোগ হবে আমি মনে করি। তরুণ উদ্যোক্তা যারা আছে অনেকেই বুঝতে পারে না যে কী করব, তারা কিন্তু ধোঁয়াশার মধ্যে থাকে এবং নতুন যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদেরকেও দিক নির্দেশনা দেওয়া হবে। তো এই খামারে কিন্তু ওই শামুক দিয়ে কিন্তু তিনি হাঁস পালন করতেছেন। বুঝতেই পারতেছেন চলন বিলে কিন্তু প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায়। তো এই শামুক খাওয়িয়ে কিন্তু ফিডের চাইতে এবং ধানের চাইতে কিন্তু ডিমের গুণাগুণও ভালো এবং ডিমের প্রোডাকশনও বেশি পাওয়া যায়। সেই সাথে কিন্তু তুলনামূলক অন্য খরচে চাইতে কিন্তু একদমই স্বল্প খরচে কিন্তু হাঁসগুলো পালন করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিনুক এবং শামুক মিক্সার এই বস্তাতে তিনি কিন্তু চলন বিলের বাগাবাড়ি থেকে এই শামুক এবং ঝিনুকগুলো নিয়ে আসেন এবং নির্দিষ্ট একটা ব্যবসায়ী আছে যারা মূলত এই খামারে খামারে মালগুলো পৌঁছায় দেয় গাড়িতে করে। তো সুপ্রিয় দর্শক, আমি নিজেও কিন্তু একজন শামুকের ব্যবসায়ী, সেই সাথে হাঁসের খামারি, প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যে হাঁসের খামার করে কিভাবে মানুষ সফলতার দিকে ধাবিত হচ্ছে এবং কীভাবে সফলতা অর্জন করতেছে, এগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই যে শামুকগুলো কিন্তু দেখাচ্ছে তিনি যে বর্তমানে কিন্তু শামুকের যেটা নির্জালা শামুক, শুধু শামুক পাবেন সেটার কিন্তু প্রচুর দাম এবং সেই সাথে একগুলো আছে হচ্ছে ঝিনুক। এই যে এগুলো হচ্ছে ঝিনুক এবং শামুক মিক্স, এগুলো কিন্তু হাঁস, আমাদের এলাকার হাঁস কিন্তু প্রচুর পরিমাণে খায়। সেই সাথে কিন্তু ডিমের প্রোডাকশনও কিন্তু খুবই ভালো থাকে। ডিমগুলো দেখতে, হাঁসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হাঁস। তার হাঁসের বয়স কিন্তু মাত্র 10 মাস। তিনি কিন্তু এগুলোর নতুন হাঁস, বাচ্চা হাঁস পালন করেছিলেন এবং কিছু পরিশ্রম করার পরে 5-6 মাস পর থেকে তার কিন্তু ডিম দেওয়া শুরু হয়েছে। তো দর্শক, যে কথা বলতেছিলাম যে চলন বিলের শামুক খাইয়ে কি আসলেই লাভবান হওয়া সম্ভব? আসলেই লাভবান হওয়া সম্ভব দর্শক, কারণ শামুক দেখেন, আপনি যদি এক বস্তা শামুক কেনেন 450 টাকা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানের বাজারের কথা বলতেছি যে 450 টাকা বস্তা শামুকের দাম আর আপনার 14 থেকে 1500 টাকা ধানের দাম, তাহলে বুঝতেই পারতেছেন এখানে তফাৎটা কত।
ধানের চাইতে কিন্তু শামুকের প্রোডাকশন, গুণাগুণ এবং পুষ্টিগুণ সম্মতা সব দিক দিয়েই কিন্তু তুলনামূলক ধান এবং ফিডের চাইতে বেশি। তো প্রাকৃতিক খাবার, এটাই খাবারটা দিতেই হবে, কারণ হাঁসকে যদি আপনি সঠিক মাত্রায় ডিম পেতে চান সেক্ষেত্রে কিন্তু শামুকের বিকল্প কিন্তু অন্য কিছু নাই। তো দর্শক, মিলন ভাই কিন্তু তিনি কিন্তু মোটামুটি 350 হাঁস পালন করে তিনি কিন্তু একদম সফল একজন উদ্যোক্তা, এবং তিনি সেই সাথে দীর্ঘদিন ধরে এই হাঁসের খামারের সাথে লেগে আছে। প্রায় 10 থেকে 12 বছরের মতো তিনি এই খামার ব্যবস্থাপনার সাথে জড়িত। এখানে সফলতা ব্যর্থতা দুটাই থাকবে, একদিনে কিন্তু সফলতার মুখ দেখা যায় না দর্শক। ধাপে 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 আপনি যখন নিজেকে কঠোর পরিশ্রমী এবং অধ্যবসায়ী করে তুলবেন তখনই কিন্তু এই পেশা থেকে আপনি সফলতার মুখ দেখবেন। আর অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে, সেই জন্য আমি বারবারই বলি আপনারাও অল্প হাঁস দিয়ে শুরু করুন যারা নতুন উদ্যোক্তা আছেন, এবং দেখেন যে এই খামার ব্যবস্থাপনা করে কেমন লাভবান হওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, দেখতেই পারলেন আজকে মিলন ভাইয়ের খামারে আমরা এসেছিলাম, তার হাঁসগুলো দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।